অনেক অনেক দিন আগে জঙ্গলের একটি গরু একটি মাঠে ঘাস খাওয়ার জন্য আসে। মাঠে এসে সে দেখতে পায় মাঠের মধ্যে অনেক ঘাস। সারা জঙ্গলেও এত ঘাস দেখিনি যতটা এই মাঠের মধ্যে রয়েছে। মনে হচ্ছে এখানকার খোঁজ এখনো কেউ পায়নি। যাই হয়ে যাক না কেন, এই মাঠের ঘাস না খেয়ে আমি কোথাও যাচ্ছি না, কারণ সারা জঙ্গলেও এই মাঠের সমান ঘাস নেই। এই বলে গরুটি ঘাস খেতে শুরু করলো। অন্যদিকে ওই মাঠে হঠাৎ করে একটি বাঘ চলে আসলো। বাঘটি দূর থেকে গরুটিকে দেখে ফেললো। আরে বাস, আমি কি স্বপ্ন দেখছি নাকি? এই মাঠে একটা গরু চলে এসেছে। জঙ্গলের কোনো পশু পাখি তো এই মাঠে আসতে চায় না, কারণ এই মাঠে সব সময় আমি নজর রাখি। একটা গরু যখন এসে পড়েছে, তাহলে আজকে ওকেই খাই। বাঘ গরুটির সামনে গেল আর গরুকে বলতে লাগলো, এই গরু, মরার জন্য প্রস্তুত হয়ে যা, কারণ আমি এখন তোকে শিকার করব। আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না, আর দৌড়েও পালাতে পারবি না তুই এখান থেকে। তাই ভালো এটাই হবে, তুই নিজে নিজেই আমার শিকার হয়ে যা। আরে এই বাঘটা আবার কোথা থেকে চলে আসলো? এখন তো এখান থেকে পালাতেও পারবো না, আর জঙ্গলের অন্য মাঠেও তো ঘাস নেই। আমাকে বুদ্ধি করে এখানেই থাকতে হবে, আর বাঘের হাত থেকেও বাঁচতে হবে। আরে বাঘ মশাই, আমি জানি বাঘেরা অনেক চালাক হয়, কিন্তু আপনি এত বোকা কেন? আর আপনার রুচি এতটা নিচে নেমে গেছে যে আপনি আমাকে খেতে চাইছেন? কেন? তুই হচ্ছিস আমার শিকার, আমি তোকে শিকার করে খাবো। এতে বোকামির কি দেখলি তুই? বাঘ তার খাবার শিকার করেই তো খায়, এতে বোকামির কি আছে? না, তোমার শিকার তুমি খাবে। তুমি হচ্ছ জঙ্গলের শক্তিশালী প্রাণী, কিন্তু তোমার রুচি বলে একটা কথা আছে না? আমাকে দেখো, আমার শরীরের হাড় বেরিয়ে গেছে, আমার শরীরে তো কোনো মাংসই নেই। আমাকে খেয়ে তুমি একটুও মজা পাবে না। তাই আমি বলি কি, তুমি যদি আমাকে খেয়ে শান্তিই না পাও, তাহলে আমাকে খেয়ে কি লাভ? তো তুই কি মনে করেছিস তোকে আমি এমনিতেই ছেড়ে দেব না খেয়ে? তোর ওই হাড়ই আমি খাবো, তাও তোকে এখান থেকে যেতে দিব না। না, আমি এটা বলছি না। তোমার ভালোর জন্য একটা কথা বলি, এই মাঠে তো অনেক ঘাস। তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, তাহলে এই মাঠের সব ঘাসগুলো খেয়ে আমি অনেকটা মোটা তাজা হয়ে যাব। তখন তুমি আমাকে খেলে অনেক মজা পাবে। তাছাড়া তুমি হচ্ছ জঙ্গলের শক্তিশালী বাঘ, তোমার হাত থেকে তো আমি এমনি এমনি পালিয়ে যেতে পারবো না। তুমি তো ঠিকই আমাকে ধরে ফেলবে। গরুর মুখ থেকে এরকম প্রশংসা শুনে বাঘ নিজেকে সত্যি অনেক বড় কিছু মনে করছিল। তাই বাঘ বলল, আচ্ছা, তুই যখন এত করে বলছিস, তাহলে তোকে আমি কিছুটা সময় দিচ্ছি। তুই এই মাঠের ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে ফেল, আর খেয়ে তাড়াতাড়ি মোটা হয়ে যা। আমি আজকে থেকেই খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছি, কারণ তোর ওই মোটা তাজা শরীর যাতে আমি মজা করে খেতে পারি। কিন্তু খবরদার, পালানোর চেষ্টাও করিস না। পালানোর চেষ্টা করলে কিন্তু আমি তোকে ঠিকই ধরে ফেলবো। ছি ছি, আমি কেন পালিয়ে যাব? আমাকে খেয়ে যদি তোমার একটু উপকার হয়, তাহলে না হয় তোমার উপকারে আসলাম। আমি কোথাও যাব না এই মাঠ থেকে। ঠিক আছে, তুই তাহলে এখন ঘাস খা। আমি আমার গুহা থেকে একটু বিশ্রাম নিয়ে আসি, এসে যেন দেখি তুই মোটা তাজা হয়েছিস, তারপর তোকে শিকার করে খাবো আমি। এই বলে বাঘ গরুকে মাঠে রেখে চলে গেল তার গুহায় বিশ্রাম নিতে। আর গরু এই সুযোগে মাঠের ঘাসগুলো খাচ্ছিল। পরের দিন সকালে বাঘ আবারও ওই মাঠে আসলো। গরু তখনও ঘাস খাচ্ছিল। কি ব্যাপার গরু, তুই তো একটুও মোটা হসনি, আর মাঠের ঘাসগুলো তো এখনো শেষ করতে পারিসনি, তাহলে তুই কখন মোটা হবি? আমি একলা একটা গরু, আর এই মাঠে অনেক ঘাস আছে। আমার একা খেতে তো অনেকটা সময় লাগবে, তাই না? আর ঘাসগুলো শেষ হলেই তো আমি মোটা হব। তাই তোমাকে আমাকে একটু সময় দিতে হবে। আর আমি যদি একবারেই সব ঘাস খেয়ে ফেলি, তাহলে তো শুধু আমার পেটটাই ফুলবে, আমি তো আর মোটা হব না। আচ্ছা ঠিক আছে, তোকে আরো কিছুটা সময় দিচ্ছি আমি। তুই তাড়াতাড়ি ঘাসগুলো খা, আর তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যা। এই বলে বাঘ গরুকে ঘাস খেতে বলে আবারও চলে গেল। এদিকে গরু মনের সুখে ঘাস খাচ্ছে। বাঘ আরো 2-3 বার এভাবে আসলো আর গরুর কথা শুনে আবারও চলে গেল।
এক পর্যায়ে গরু মাঠের সব ঘাস খেয়ে ফেললো আর তখনই বাঘ সেখানে চলে আসলো। এইবার তো মাঠের সব ঘাস খেয়েছিস, এইবার তো আমি তোকে খেতে পারবো। তবে তুই মরার জন্য প্রস্তুত হয়ে যা। এমনিতেই তোকে খাওয়ার আশায় অনেকদিন যাবত না খেয়ে আছি, আর যে দেরি সইছে না। কিন্তু তোকে তো দেখতে আগের মতোই লাগছে। মোটা হয়েছিস কোথায়? তুমি দেখতে পাচ্ছ না আমি অনেকটা মোটা হয়েছি? মনে হচ্ছে তোমার চোখের সমস্যা। তাহলে তুমি 1 মিনিট চোখ বন্ধ করে রাখো, তারপরে চোখটা আবার খোলো, তাহলে দেখতে পাবে আগের তুলনায় আরো মোটা হয়েছি আমি। গরুর কথা মতো বাঘ তার চোখ বন্ধ করলো। এদিকে গরু সুযোগ পাওয়া মাত্রই পাশে থাকা গাছটির মগডালে চড়ে দাঁড়ালো। এটি তো রূপকথার গরু, তাই গাছে চড়তে পারে সে। কিছুক্ষণ পর বাঘ চোখ খুলে দেখলো গরুটি গাছের মগডালে চড়েছে। আর বাঘেরও শক্তি নেই সে গাছে চড়বে, কারণ সে এমনিতেই 4-5 দিন ধরে না খাওয়া। আরে বেটা গরু, আমাকে ফাঁকি দিয়ে তুই গাছের মগডালে উঠেছিস? দাঁড়া, এখনই গাছে উঠে তোকে খাচ্ছি। ভালো চাস তো নিচে নেমে আয়। আমাকে কি বোকা পেয়েছো নাকি? এমনিতেই তুমি 4-5 দিন ধরে না খাওয়া, তুমি কিভাবে গাছে ওঠো তাই দেখবো আমি। পারলে আমাকে গাছে এসে খাও, আমি কখনোই নিচে নামবো না। অনেক ঘাস খেয়েছি, এই গাছের ওপর 1 মাস দাঁড়িয়ে থাকলেও আমার কোনো সমস্যা নেই। একটু পরেই তোকে গাছ থেকে নামতে হবে। আমি এই যে এখানে বসলাম, তুই নামলেই তোকে খাবো আমি। বাঘ মাঠে বসে পড়ল। সে অপেক্ষা করতে থাকলো কখন গরু নামবে। 2-3 দিন হয়ে গেল, গরু নিচে নামলো না আর বাঘও সেখান থেকে গেল না। এক পর্যায়ে বাঘ ক্ষুধার যন্ত্রণায় অনেকটা দুর্বল হয়ে গেল। তাই সে বাধ্য হয়ে সেখান থেকে চলে গেল। তারপর গরুও নিচে নেমে সেই জঙ্গল থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদের জানিয়ে দিও। আর তোমরা কেমন গল্প দেখতে পছন্দ করো তাও অবশ্য আমাদেরকে জানিয়ে দিও। তো এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।